আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের রিফ্লেকশন তো আসলে ভালো না। গতকালই যেমন যেটা এমফাসাইজ করতেছিলাম যে মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে একটা আপসুইং হয় কিনা। তো আজকে যে ক্যান্ডেলের রিফ্লেকশনটা আসলে ভালো না। সেল সিনারিও টাইপ রিফ্লেকশন। যে প্রাইসটা কিন্তু একটা সময় অনেক ভালো ছিল, সাস্টেইন করতে পারে নাই, ফল করেছে এবং বাজেভাবেই ফল করেছে। গতকালে যেমন বলতেছিলাম যে এই ধরনের একটা ক্যান্ডেল কিংবা এই ধরনের ক্যান্ডেলই কিন্তু এসছে, হুইচ ইন্ডিকেটস যে সুইংটা হয়তো উপরের দিকে আর যেতে পারবে না। এগুলাকেও যদি বাউন্স ব্যাক বলি, পরের দিনের ভালো রিফ্লেকশন, তারপরের দিনের সেল সিনারিও। সো সেল সিনারিও হলে মোস্ট এক্সপেক্টেড সিনারিও হয় কারেকশন। আর যেহেতু ইন্ডেক্সটাই চলতেছে ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয়। সো এইখানেও আমরা ছোট একটা আপসুইং এক্সপিরিয়েন্স করেছে মার্কেট। ভলিউমের কথা যদি বলি, ভলিউম সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে। তো ভলিউমের ক্ষেত্রে যেটা মেনশন করি, ভলিউম যদি আপকামিং ডেইজ ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু এক্সপেক্টেড যে সুইংয়ের ফ্লোটাও নিচের দিকে চলে আসবে, মানে আরও কারেকশন হবে। ইন্ডেক্সটা আসলে এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সো আপকামিং ডেইজ কয়েকটা সিনারিও হতে পারে। সো এগুলো আমি একটু বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল, যেহেতু ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, সো আপকামিং ডেইজ কিন্তু কারেকশনের ফ্লোতে না এসে প্রথম সম্ভাবনা আর কি ইনফ্যাক্ট এটা কিন্তু এই একটা গ্রিন ক্যান্ডেল এখানে আসতে পারে। এরকম যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেড যে আপসুইংটা কিন্তু আরেকটু উপরের দিকে যাবে, মানে আপসুইংয়ের একটা ফেজ হবে। আমি সবসময় যেটা মেনশন করি যে সেল সিনারিওতে মোস্ট এক্সপেক্টেড কারেকশন না হয়ে যদি আপকামিং ডেজ এরকম একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। এবং এই গ্রিন ক্যান্ডেলের সাথে, মানে ইন্ডেক্সের এই গ্রিন ক্যান্ডেলের সাথে অনেক স্টক রিফ্লেক্টেড হয়ে সেগুলোর মধ্যেও কিন্তু গ্রিন ক্যান্ডেল আসবে। সো কোন স্টকগুলোর মধ্যে গ্রিন ক্যান্ডেল এরকম আসবে, মানে আপসুইংয়ের আরেকটু ফেজ হবে, সেগুলো কিন্তু আমরা আসলে আজকে বসে জানি না। এটা নেক্সট যেদিন মার্কেটটা ওপেন হবে সেটা শেষের দিকে বোঝা যাবে যে মার্কেটের সিনারিওটা আসলে কেমন হতে যাচ্ছে। তো আজকে যেহেতু সেল সিনারিও টাইপ ক্যান্ডেল, বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু এরকম উপরে উইক সেল সিনারিও টাইপ ক্যান্ডেলই কিন্তু এক্সপিরিয়েন্স হয়তো হবে মার্কেটে। কিন্তু যেগুলোর মধ্যে এরকম সেল সিনারিও এক্সপিরিয়েন্স হয়েছে, যদি ইন্ডেক্সের কারেকশনটা হয় তাহলে কিন্তু বেশিরভাগ স্টকে সেটার সাথে রিফ্লেক্টেড হবে। তারপরেও কিন্তু কিছু স্টকের মধ্যে এরকম ফেজ ওয়াইজ বাই করার রিফ্লেকশনটা থাকবে। তো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে সবসময় যেটা বলতে চাই, যে ট্রেডিংটা প্র্যাকটিস করে তারা কিন্তু পার্টিকুলার কোনো স্টকের মধ্যে থাকে না। তারা যে স্ট্র্যাটেজি নিয়ে চিন্তাভাবনা করে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি মার্কেটে কোনো বাই সিনারিও থাকে, তাহলে তারা ট্রেড এক্সপেরিয়েন্সটা নিতে চায়। সো আপকামিং ডেজ যে প্রস্তাবনাগুলো আছে এক্সপেক্টেড কি হতে পারে, তারা 1 নাম্বার সিনারিও হচ্ছে ভলিউমটা অ্যাক্টিভ রেখে এখান থেকে সুন্দর আর একটা ফেজ ওয়াইজ আপসুইং এর দিকে যেতে পারে, সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে। যদি এরকম সিনারিও হয় তাহলে এক্সপেক্টেড যে এই সুইংটা হয়তো আরেকটু উপরের দিকে যাবে। এই ক্ষেত্রে 2 নাম্বার অপশনসের কথা বলতে চাই। ফর এক্সাম্পল, যেটা মোস্ট এক্সপেক্টেড, এখান থেকে এক্সপেক্টেড আমার কাছে হচ্ছে যে সেল সিনারিও হয়েছে, সেল সিনারিওর রিফ্লেকশন দেখিয়ে একটা রেড ক্যান্ডেল আসবে। এটাই আমার কাছে সবচেয়ে এক্সপেক্টেড। এবং ভলিউমটাও দেখা যাবে আজকে যে পরিমাণ ডেভেলপ করেছে নেক্সট ডে তার চেয়ে একটু কম ডেভেলপ করেছে, মানে ভলিউমটা ডিক্লাইনিং হচ্ছে। সো এইরকম সিনারিও যদি হয় তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এই যে ডাউন সুইং চলতেছে,
ছোট্ট আপসুইং হয়ে আবারও কিন্তু ডাউন সুইং এর ফ্লোতেই আমাদেরকে ভাবতে হবে। সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে সবচেয়ে ওয়াইজ হচ্ছে সেল সিনারিওতে যতটুকু প্রফিট পাওয়া যায় প্রফিটটা বুক করে ক্যাশটাকে ফ্রি রেখে দেন মার্কেটটাকে অবজারভেশনের মধ্যে রাখা এবং লাস্ট পর্যন্ত অবজারভেশনের মধ্যে রাখা। আর শুরুর দিকের ভালো সিনারিও কিন্তু লাস্টের দিকে অনেক সিনারিও খারাপ হয়ে যায়। কারণ আজকে এই বিষয়টা হয়েছে, এই প্রাইসটা কিন্তু অনেকটা সময় ভালো ছিল, সাস্টেইন করতে পারে নাই, প্রাইসটা ফল করেছে এবং মোমেন্টাম কিন্তু এই বায়ারের থেকে সেলারের কাছে শিফট হয়ে গেছে। সবসময় যেটা বলি যে স্টক প্রাইস মোমেন্টামের খেলা, মোমেন্টাম সেলারের কাছে শিফট হয়েছে, এখন এক্সপেক্টেড আরও কিন্তু আরেকটু কারেকশন হয়ে আবার একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট। তো সেকেন্ড যে অপশনসটার এক্সপেক্টেড আপকামিং ডেজ, যেটা আমার কাছে মোস্ট এক্সপেক্টেড, যেরকম একটা সেল সিনারিও টাইপ ক্যান্ডেল, যে এরকম একটা রেড ক্যান্ডেল এসে ইন্ডেক্সটা ইভেন টোটাল মার্কেটটাই কিন্তু আরও কারেকশন হতে পারে। আর এই দুইটা অপশনসের বাইরেও কিন্তু একটা হাফ ওয়াটার টাইপ ক্যান্ডেল আসতে পারে, সাইড প্লে করতে পারে, এটা আমার কাছে লেস লাইকলি মনে হচ্ছে। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে উপরে উইক সহ ক্যান্ডেল এসছে, তো আমরা বেশিরভাগ স্টকের মধ্যেই এইরকম পরে উইক, যেটাকে আমি সেল সিনারিও বলতে চাই, এই ধরনের সিনারিও কিন্তু এক্সপেরিয়েন্স করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই, আজকে তো এই সেল সিনারিওর প্রপার রিফ্লেকশনই কিন্তু দেখিয়েছে। সো নর্মালি এটার কথাই মেনশন করতেছিলাম ইন্ডেক্স নিয়ে কথা বলার সময়, যে এই ক্যান্ডেলটা আর ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা আজকে এসছে এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। কালার যাই হোক, উপরে উইক মানেই হচ্ছে ছোট পরিসরে বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি, তার রিফ্লেকশনটাই কিন্তু পাওয়া গেছে। এখন কিন্তু এখান থেকে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত নতুন করে। আর এই 3 দিনের চার্ট প্যাটার্ন কিংবা 3 দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা কনসিডারেশনের মধ্যে নেই, তাহলে কিন্তু একটা বড় কারেকশন এক্সপেক্টেড। আমরা এটার কথাও বলতে চাই, প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে, আমরা জানি ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, এখানেও ছোট আপসুইং দেখেছি, এখানেও দেখেছি, সেই বিষয়টাই কিন্তু এক্সপেক্টেড হয়েছে। আর মুভিং এভারেজ আশেপাশ থেকেই কিন্তু প্রাইসটা ফিরে এসেছে। সো নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকের কথা বলতে চাই, আজকের রিফ্লেকশন তো ভালো না, সেলস টাইপ রিফ্লেকশন এসছে, ইন্ডেক্সে যেমন রিফ্লেকশন। সো ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো ভলিউমটা অ্যাক্টিভ থাকলে আপসুইং এর কিন্তু একটা ফেজ এক্সপেক্টেড হতে পারে। এসিএফএল কারেকশনের ফ্লোতেই আছে। এসিআই গতকাল তো বলেছিলাম ভালো ছিল না, আজকে ভালো হয়েছে, ভেরি আনএক্সপেক্টেড। কিন্তু এই ভালো কেউ যে খুব ভালো এরকমও বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে একটা আপসুইং এর পরে। এই ধরনের আনইউজুয়াল ভলিউম পেয়ে গেলে কিন্তু অনেক সময় হয় যে প্রাইসটা উপরের দিকে যেতে পারে না। সো লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এসিআই ফর্মুলা কিন্তু পক্ষান্তরে ভালো, ভলিউমটাও পেয়েছে, ক্যান্ডেলটাও ভালো এসছে, ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। একমি ল্যাবের মধ্যেও কিন্তু সিনারিও ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ ভালো না, ইন্ডেক্স প্লে না করলে খুব একটা ভালো করবে এরকম বলতে চাচ্ছি না। একমি পেস্টিসাইডের মধ্যেও কিন্তু এই মুভিং এভারেজ রেজিস্ট্যান্স উপরে উইক, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে, সো এক্সপেক্টেড কারেকশন। এডিএনটিএলকে গতকাল ভালো লেগেছিল, এই 3 দিনের সিনারিওর রিটেস্ট টাইপ মনে হয়েছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটা ডেভেলপ করতে পারছে না। সো কারেকশনের ফ্লোতে ভাবলেই আমার কাছে মনে হয় ওয়াইজ। অ্যাডভেন্টের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও কিন্তু ভালো না, কিন্তু ভলিউমটা আবার গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, সাবসুইংয়ের একটা ফেজ হলেও হতে পারে। এএফসি অ্যাগ্রোর আজকের রিফ্লেকশন ভালো না, ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে। আফতাব অটো গতকালে যেমন বলতেছিলাম সেলসিনো টাইপ এসছে, আজকে তারই কিন্তু রিফ্লেকশন পাওয়া গেছে। সো নর্মালি একটা সেলসিনো ক্যান্ডেলের পরের দিনের রিফ্লেকশন কিন্তু একটা বড় রেড ক্যান্ডেল হয়। সো নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। অগ্নিশিসটাও গতকাল ভালো লাগতেছিল, এটাও রিটেস্ট টাইপ মনে হচ্ছিল, আজকের রিফ্লেকশন ভালো করতে পারে নাই, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। সো নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবলেই আমার কাছে মনে হয় ওয়াইজ। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের রিফ্লেকশন ভালো না, গতকালই যেটা মেনশন করতেছিলাম যে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ইন্স্যুরেন্স সেক্টরটা হয়তো খুব একটা ভালো প্লে করবে না। সো এখন কিন্তু কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। এআইএল ক্যান্ডেল ওয়াইজ তো ভালো আসে নাই, কিন্তু যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, আপসুইংয়ের আরও ফেস হলেও হতে পারে। আলহাস্টেক্স কানিজুয়াল আপসুইংয়ের দিকেই যাচ্ছে এরকমই মনে হচ্ছে, চার্টে সবুজ আসতেছে, যদিও খুবই স্ট্রং কোনো ইন্ডিকেশন না, সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে। আমন ফিডের কথাও বলতে চাই, ইন্ডেক্সের এই 2-3 দিনের আপসুইংয়ের সাথে কিন্তু রিফ্লেক্টেড ছিল। আজকে দেখেন ইন্ডেক্সেরও যে কাহিনী, ওর মধ্যে একই টাইপের সিনারিও রিফ্লেকশন, আর এইটা প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্স এই জায়গাটাও আছে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে, সো এখান থেকে এটা ব্রেক করে উপরের দিকে যাওয়ার পসিবিলিটিও থাকতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা রেজিস্ট্যান্স জোনই মনে হচ্ছে, সো এক্সপেক্টেড কারেকশন। এমবি ফার্মা ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ভলিউম গেইন করতে পারতেছে, তো জায়গাটা ডেফিনেটলি ভালো লাগতেছে, অবজারভেশনের মধ্যে রাখেন। আর সবসময় যেটা মেনশন করি যে সুইংয়ের ওপরের দিকে ট্রেড প্ল্যান
করার চেয়ে সুইং এর এই নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। আনোয়ার গ্যালভানাইজিং এর কথাও বলতে চাই, ছোট্ট কিন্তু একটা আপসুইং হয়েছে অলরেডি ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে। তো আজকের প্রপার সেলস ইন রিফ্লেকশন এটাই বলতে চাচ্ছি। যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে সুইং এর আরো ফেস হলেও হতে পারে, কিন্তু এক্সপেক্টেড এখান থেকে আবার কারেকশন ডাউন সুইং এ চলে আসা। এওএল গতকালের বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, কিন্তু ইন্ডেক্স প্লে না করলে অনেক বাউন্স ব্যাকই ভালো হয় না। আজকের রিফ্লেকশন ভালো হয় নাই। ভলিউমটা মোটামুটি অ্যাক্টিভ রাখতে পারতেছে, এটা একটা পজিটিভ সাইন। সাবকামিং ডেজ আর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেলে কিন্তু রিটেস্ট হবে, সেটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কিন্তু আজকে যে রিফ্লেকশন ও কারেকশনের প্রতি ভাবা উচিত। অ্যাপেক্স ফুড ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ আসে নাই, একটা সাইড সুইং এর মধ্যেই আছে, ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো লেটস সি। আর্গন ডেনিমের রিফ্লেকশন ভালো না, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো কারেকশনের প্রতি ভাবা উচিত। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এশিয়ান ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আসলে ভালো বাউন্স ব্যাক ছিল লাস্টের দিন, কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সবসময় যেটা মেনশন করি যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন কিংবা ক্যান্ডেল ভালো না আসলে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপসুইংটা উপরের দিকে যায় না, ভলিউমটা ডেভেলপ করতে পারছে না, সো এক্সপেক্টেড কারেকশন। এশিয়াটিক ল্যাব নাথিং স্পেশাল, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সুইং আর ফেস হলেও হতে পারে। অ্যাটলাস ব্যাংক কারেকশনের প্রতি ভাবা উচিত। বঙ্গজের কথাও বলতে চাই, এই যে কারেকশনের পরে এগুলোকেই কিন্তু বাউন্স ব্যাক সিনারিও বলতে চেয়েছিলাম। ইন্ডেক্সের মধ্যে এই ধরনের বাউন্স ব্যাক সিনারিওটাও ছিল, তারপরের দিন ভালো করেছে, কিন্তু আজকে কিন্তু আর সাস্টেইন করতে পারে নাই, সেলস চলে আসছে। সো নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। সো এইসব জায়গাও ছোট পরিসরে ট্রেড প্ল্যান করে এইসব জায়গাও এক্সিট প্ল্যান করা যায় কিন্তু। সো মার্কেট চলতেছে ডাউন ট্রেন্ডে, সো ডাউন ট্রেন্ডের আপনার অল্প প্রফিট এইভাবেই কিংবা মার্কেটের ফ্লোর সাথে নিজেকে সিনক্রোনাইজ করে ট্রেড প্ল্যানগুলো সাজাতে পারলে আমার কাছে মনে হয় ওয়াইজলি ট্রেড প্ল্যান সাজানো যায়। বারাকা পাওয়ারের মধ্যেও আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কারেকশনটা এক্সপেক্টেড। ব্রিটিশ আমেরিকান টোবাকো এই হাফ হার্টেড বাউন্স ব্যাক করে ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই, সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। বিবিএস কেবলসের মধ্যেও কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে ছোট একটা আপসুইং হয়েছে, ওই কিন্তু মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু একটা সেলস টাইপ হয়েছে। সো এখন কিন্তু এক্সপেক্টেড কিন্তু কারেকশন। বিডি অটো কারের মধ্যে অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন, এগুলাকে সেলস ইনার রিফ্লেকশনই বলতে চাচ্ছে। বিডি কমের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা খুব একটা ভালো না। বিডি সাইফুড আজকে রিফ্লেকশন তো খুব একটা ভালো হয় নাই, যদি ভলিউমটা গেইন করেছে। ইন্ডেক্স প্লে না করলে এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে আবার কারেকশনের ফ্লোতে চলে আসতে পারে। পক্ষান্তরে আজকে যে কয়েকটা স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার স্কোপ ছিল তার মধ্যে আমার কাছে বিচ হ্যাচারিসটা ভালো লেগেছে। ইনফ্যাক্ট ও কিন্তু ট্রেন্ডি প্রবণতাতে যাওয়ার চেষ্টা করতেছে, আপসুইং এর দিকেই আছে। সো প্রপার 2 দিনের কারেকশনের পরে আবার কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে। ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ লেভেলেই আছে বলতে চাচ্ছি। এর আগে যতবারই সাইড সুইং এর পরে হোক কারেকশনের পরে হোক এরকম বাউন্স ব্যাক পাওয়া গেছে, কিন্তু ছোট হলো একটা প্রফিটের জায়গা হয়েছে। সো এটাই দেখতে চাই এখান থেকে ছোট হলো একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। পিকন ফার্মা আনইউজুয়াল ভলিউম সেলস ইন রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে, এক্সপেক্টেড কারেকশন। বেঙ্গল উইন্ডসরের রিফ্লেকশনটাও ভালো না। বেস্ট হোল্ডিং ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো এটাই দেখতে চাই যে মুভিং এভারেজ এই 2050 এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা। বিআইএফসির মধ্যেও সিনারিও ভালো লাগতেছে না, সেল সিনারিও মনে হচ্ছে। বিএনআইসিএল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে রিফ্লেকশন তো ভালো না, এটাও মেনশন করেছিলাম যেরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করার পক্ষপাতে আমি না। তো নতুন করে কারেকশনের প্রতি ভাবা উচিত। বসুন্ধরা পেপারও কিন্তু এই মুভিং এভারেজ থেকেই রেজিস্ট্যান্সটাই পেয়েছে এরকমই মনে হচ্ছে। বিপিপিএল ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, এই সুন্দর বাউন্স ব্যাকের খুব একটা ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই। ব্র্যাক ব্যাংকের রিফ্লেকশনও খুব একটা ভালো মনে হচ্ছে না। বিএসসির কথা বলতে চাই, যদিও ছোট পরিসরে ভলিউমটা অ্যাক্টিভ আছে, গত দিনের মতো যদিও ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো আসতেছে না, সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে কারেকশন। অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন সেল সিনারিও। এখন যে সব স্টকের মধ্যে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারবে সেগুলোর মধ্যে আমার কাছে মনে হয় আপসুইং এর একটা ফেজও হতে পারে, যেটা শুরুর দিকে বলেছি। যেগুলোর মধ্যে ভলিউম মোটামুটি একই লেভেলে আছে, অ্যাক্টিভ আছে যেটাকে আমি বলতে চাই, সেগুলোকে কিন্তু অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। বিএসআরএম নাথিং স্পেশাল, আপসুইং এর পরে কারেকশনটা এক্সপেক্টেড। বিএসআরএম স্টিলের মধ্যে কিন্তু এটাকে প্রপার সেলস টাইপে বলতে চাই। বেক্স ফার্মাকে নিয়ে তো বলতেছিলাম যে ক্যান্ডেল স্টিক ভালো আসতেছে, যদিও ফ্লো নিচের দিকে ছিল, তারই কিন্তু সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপিটেকের রিফ্লেকশনটাও খুব একটা ভালো বলতে চাচ্ছি না। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এক্সপেক্টেড কারেকশন। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে সিএলআইসিএল এর বাউন্স ব্যাকটা তো ভালো বলেছিলাম, বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো হয় না, এক্সপেক্টেড কারেকশন।
সো এই ক্যান্ডেলেও কারো এন্ট্রি থাকলে ম্যাচুর ডেতে এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ আমার কাছে মনে হয়। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.